কথায় আছে, জোর যার মুল্লুক তার। ক্ষমতার দাপটে মানুষ অন্ধ হয়ে যায়। অসহায় কৃষকের প্রত্যেক সম্পত্তি দখল করে সেই মাটি বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে পাশের এক গুন্ডা মাস্তান। কৃষক তার সর্বত্র দিয়ে জমি রক্ষার চেষ্টা করছে, কিন্তু কে শোনে কার কথা? তার আশপাশের লোকজন বিষয়টি অবলোকন করলেও কেউ এই অন্যায়ের প্রতিবাদ করছে না। একজন কৃষক মাঠে ফসল ফলিয়ে সেই ফসল দিয়ে তার সংসার, এমনকি দেশের মানুষের মাঝেও খাদ্য যোগান দিতে সহায়তা করে। সমাজে কিছু অসৎ লোক আছে যারা জোর করে মাটি উত্তোলন করে শুধু তাদের পকেটে ভারী করার জন্যই চেষ্টা করছে। এমন একটা ঘটনা যা সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে। আফসোস, এই কৃষকের জমি রক্ষার জন্য কেউ কি তার পাশে আসার মতো কেউ ছিল না? এখন 999-এ ফোন দিলেও পুলিশ তার কাছে পৌঁছে যেত। কথায় আছে না, গ্রামের লোক সহজ সরল ও সাদা মনের মানুষ হয়, তাই সে হয়তো 999-এর কথাও ভুলে গেছে। 999-এ ফোন দিলে নিশ্চয় ওসি সাহেব যা সেই মাটি কাটা বাধা দিত, অথবা ইউনো অফিসে ফোন দিলেও তার ব্যবস্থা নেওয়া হতো। অনেক সেবার তথ্যই গ্রামের সাধারণ মানুষ জানে না। জানলে পারলে হয়তো এত বড় অন্যায় কোনোভাবেই হতো না। কৃষকটি যত চেষ্টা করছে, তার চেষ্টার কোনোটাই যেন কাজে আসছে না। ব্যাকো ড্রাইভারও তার এই প্রচেষ্টাকে তামাশা মনে করে তার মাটি কেটেই চলেছে। সে জীবনের ঝুঁকি নিয়ে ব্যাকোর নিচে শুয়ে তার জীবন বিসর্জন দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু কই, তার কোনো চেষ্টাই যেন কাজে আসছে না। ক্ষমতার দাপটে অন্ধ হয়ে গেছে। মাটি বিক্রি করে সে টাকা রোজগার করবেই, এটাই তার প্রত্যাশা। আমরা জানি কোনো ফসলি জমি মাটি কাটা এবং পুকুর কাটা এটা উভয় নিষিদ্ধ, কিন্তু কথা আছে না, গ্রামের লোক তেরা, তারা অনেক কিছুই না জানার কারণে এরকম গল্প কাহিনী করে থাকে। তার জন্য দরকার হলো আইনের বিষয়ে ভালো জানা থাকলে খুব সহজেই সব কিছুর সমাধান করা সম্ভব হয়। যেমন দেখছেন এই ভিডিওটা, তার বাস্তবতা, আপনারা দেখুন সেই বাস্তবতার কিছু চিত্র।